আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। LMC 8.4 এই জিক্যামটি খুবই জনপ্রিয় হয়ে গেছে। আর জনপ্রিয় হবেই না বা কেন, জাস্ট ক্যামেরা দিয়ে ছবি তুললেই ছবিটি এডিট হয়ে যায়। LMC 8.4 নিয়ে আমার চ্যানেলে অলরেডি 3টা ভিডিও দেওয়া আছে, কিন্তু সবার একটি কমন সমস্যা বা আমার মোবাইলে LMC 8.4 জিক্যামটি ইনস্টল হয় না। যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তাদের জন্য আলাদা আলাদা মোবাইলের জন্য আলাদা আলাদা LMC ফাইল আমি দিয়ে দিব। যেমন স্যামসাং, ওপো, ভিভো, শাওমি সব ডিভাইসের জন্য আলাদা আলাদা LMC ফাইল থাকবে। তো এই LMC ফাইলগুলি আপনার মোবাইল অনুযায়ী ট্রাই করে দেখতে পারেন যে আপনার মোবাইলে ইনস্টল হয় কিনা। এরপরেও যাদের মোবাইলে LMC 8.4 অ্যাপটি ইনস্টল হয় না, আমার মনে হয় তাদের মোবাইলে এই ফাইলটি সাপোর্ট করবে না। এখন চলুন দেখে নিই আপনার মোবাইলের মডেল অনুযায়ী কোন অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং XML ফাইলগুলি কীভাবে ইউজ করবেন। আর হ্যাঁ, LMC 8.4 অ্যাপ এবং এর XML ফাইলগুলির ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে LMC 8.4 Gcam অ্যাপটির যে ডাউনলোড লিঙ্ক আছে সেই লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলি অ্যাপ পাবেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে একটি অ্যাপ দেখে নেন, LMC 8.4 R9 Oppo। এখানে আছে স্যামসাং, ভিভো, শাওমি। এখানে LMC 8.4 R9 লেখা। R9টা হচ্ছে এই LMC 8.4 এর ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আলাদা আলাদা কিন্তু ওপোর জন্য, স্যামসাং, ভিভো, শাওমির জন্য কিন্তু দেওয়া আছে। আবার যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভার্সনটা হচ্ছে LMC 8.4 R13। এটা কিন্তু 13 ভার্সন। এখানেও কিন্তু আলাদা আলাদা মোবাইলের জন্য আলাদা আলাদা LMC ফাইল দেওয়া আছে। আর নিচে আরও আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু LMC 8.4 R14 মডেল, এই 14 ভার্সন আর কি। তো এখানে 3টা ভার্সন আমি দিয়ে দিছি আপনাদেরকে। ওপো, স্যামসাং, ভিভো এবং শাওমির জন্য আলাদা আলাদা ফাইল দেওয়া আছে। তো আপনার যে মোবাইলের মডেলটি সেই মডেল অনুযায়ী আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা প্রথমে ভার্সন R9 ইনস্টল করে দেখবেন, এরপর R13, এরপর R14, যেটা আপনার মোবাইলে কাজ করে। এখন কাজ যদি না করে তাহলে তো আপনাকে বুঝতে হবে যে আপনার মোবাইলে এটা কাজ করবে না। তো তারপরেও আপনারা সবগুলি ট্রাই করে দেখবেন, আমার মনে হয় একটা না একটা কাজ করবেই। তো প্রথমে আপনার মোবাইলে মডেল অনুযায়ী এই জিক্যামটি ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইল যেহেতু স্যামসাং, তো আমি LMC 8.4 R9 স্যামসাং ভার্সনটি ইনস্টল করে নিচ্ছি। আর হ্যাঁ, এই জিক্যামটি আপনার মোবাইল ইনস্টল হতে অন্যান্য অ্যাপের থেকে একটু বেশি সময় নেবে, তো আপনারা একটু ওয়েট করবেন। আমার মোবাইলের মডেল অনুযায়ী যে জিক্যামটি আমি ইনস্টল দিয়েছি সেই জিক্যামটি কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো চলুন এখন একটু আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন LMC 8.4 জিক্যামটি। এখন এটি যদি ওপেন করি, ওপেন করার পর এখানে আপনাদের অ্যালাউ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওপেন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি একটা ছবি তুলি, এই যে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হয়নি। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এই যে উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন মোর সেটিং নামে, এই মোর সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। মোর সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি অপশন পাবেন সেভ সেটিং নামে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের একটা XML ফাইল তৈরি করে নিতে হবে। আপনাদের নাম দিয়েও তৈরি করে নিতে পারেন, তো আমি আমার নাম দিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর এসে ক্লিক করতে হবে। ওকে, আমার এখন ক্যামেরার কাজ শেষ। এখন XML ফাইলগুলি আপনার এই মোবাইলে অ্যাড করে নিতে হবে। কিভাবে অ্যাড করে নেবেন তা চলুন দেখিয়ে দিই। তো আমি এটি কেটে দিচ্ছি। তো আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় যে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনেকগুলি প্রিমিয়াম কোয়ালিটির XML ফাইল পেয়ে যাবেন।
তো চলুন সেই লিঙ্কে ক্লিক করে দেখাই আমি আপনাদের। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলি XML ফাইল পাবেন। দেখতে পাচ্ছেন অনেক XML ফাইল, আমি সবগুলি প্রিমিয়াম কোয়ালিটির XML ফাইলগুলি কিন্তু দিয়ে রেখেছি। তো আপনারা প্রথমে এই XML ফাইলগুলি একটা একটা করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এই 3 ডটের উপরে আপনারা ক্লিক করবেন। প্রত্যেকটা এই XML ফাইলের 3 ডটের উপর ক্লিক করলেই আপনাদের ডাউনলোড অপশন চলে আসবে। এই যে ডাউনলোড অপশন চলে আসেছে, এরপর ডাউনলোডের উপর ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আমি বেশ কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমি সবগুলি ডাউনলোড করে দেখালাম না, এইভাবে কয়েকটা ডাউনলোড করে দেখালাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা কি করবেন, এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনাদের ডাউনলোড অপশনটি খুঁজে বের করতে হবে। এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ফাইল ম্যানেজার আপনারা পাবেন। ডাউনলোড আসার পর আপনারা যে XML ফাইলগুলি ডাউনলোড করেছেন ওই ফাইলগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলি। তো এটা প্রথমে কি করবেন, একটা ফাইলের উপর এইভাবে প্রেস করে ধরবেন। প্রেস করে সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে আপনারা প্রত্যেকটা ফাইল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা মুভ বা কপি নামে দুটো অপশন পাবেন। এখানে আপনারা মুভ করেও নিতে পারেন, কপি করে নিতে পারেন। তো আমি মুভ করে নিচ্ছি। মুভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে আসার পর আবার ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। ইন্টারনাল স্টোরেজে আসার পর LMC 8.4 নামে একটি ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে LMC 8.4, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা মুভ হেয়ারে ক্লিক করে দিতে হবে। মুভ হেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা যে XML ফাইলটা তৈরি করেছিলেন এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিলিট করে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই আমার নাম দিয়ে XML ফাইলটা আমি কেন তৈরি করেছিলাম। XML ফাইলটা এই কারণেই তৈরি করা হয়েছিল, ওখানে XML ফাইলটা তৈরি করলে আপনার ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে LMC 8.4 নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই জন্যই মূলত ওই XML ফাইলটা তৈরি করা। তো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলি কিন্তু ইনপুট হয়ে গেছে। তো আমি এখন এটি কেটে দিয়ে ক্যামেরাটি ওপেন করে নিচ্ছি। তো এই ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো এই ক্যামেরায় এখন কিভাবে আপনারা XML ফাইলগুলি অ্যাড করে নেবেন বা ইউজ করবেন, তো এটার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে যে একটা ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো পাশেই দেখতে পাচ্ছেন, তো এটার উপর ডাবল প্রেস করতে হবে। ডাবল প্রেস করার পর এরকম একটি বক্স চলে আসবে। এরকম একটি বক্স চলে আসার পর এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই XML ফাইলগুলি কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন যে XML ফাইলটি আপনি ইউজ করতে চান সেই XML ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এই ইনপুটে ক্লিক করতে হবে। ব্যাস ওই XML ফাইলের কনফিগার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদের ছবি ক্লিক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু উঠে গেছে। তো এইভাবে আপনারা প্রথমে আপনাদের অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলের মডেল অনুযায়ী। এরপর XML ফাইলগুলি ডাউনলোড করে কপি বা মুভ করে নেবেন। অবশ্যই আশা করি আপনার মোবাইলে এটি কাজ করবে।